যেই রাতটি আমাদের কাছে শবে বরাত বলে পরিচিত, হাদিস শরীফে এটাকে বলা হয়েছে মধ্য শাবানের রজনী। শবে বরাত ফার্সি শব্দ, এর অর্থ ভাগ্য রজনী। আর আরবিতে এই রাতকে বোঝাতে লাইলাতুল বারাত বা মুক্তির রজনী কথাটি ব্যবহৃত হয়। মধ্য শাবানের এই রাত্রিতে আসলেই কি ভাগ্য লেখা হয়? কুরআনে ভাগ্য লেখার কথা বলা হয়েছে, সেটা আসলে কোন রাত? এই রাতের ফজিলতের ব্যাপারে হাদিসের কোনো দলিল আছে কি? আমরা এই রাতে যা করি আর এই রাত সম্পর্কে যেই ধারণা ও বিশ্বাস পোষণ করি তা কতটা সুন্নাহ সম্মত? এই রাতের আমল কি? পরের দিনের রোজা সম্পর্কে হাদিস কি বলে? এই রাতে মহান রাব্বুল আলামিন কি করেন? এই রাতে আমাদের করণীয় ও বর্জনীয় কাজগুলো কি কি? এই রাতে প্রচলিত শিরক ও বিদাতের কাজগুলো কি কি? এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। শবে বরাতের রাতে কোনো ইবাদত না করে ঘুমিয়ে থাকলেও কি সকল গুনাহ মাফ হয়ে যাবে? প্রিয় আখির নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন আর সম্ভব হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। শবে বরাতের রাত নিয়ে এখনো প্রতি বছর চরম বিতর্কের সৃষ্টি হয়। এক দল বলে এই রাতের সবকিছুই বাতিল, আর এক দল বলে এই রাত সর্বশ্রেষ্ঠ রাত। কেউ বলছেন শবে বরাতের রাতে কোনো আমলই করা যাবে না, এ রাতের বিশেষ কোনো ফজিলতই নেই। আবার কেউ কেউ বলছেন সারা রাত জেগে বিশেষ পদ্ধতিতে নামাজ পড়তে হবে, বিশেষ কিছু আমল করতে হবে। হাদিস ও সুন্নাহর আলোকে কোনটি সঠিক, এ নিয়েই আজকের আলোচনা। শবে বরাত 5টি মর্যাদাপূর্ণ রাতসমূহের একটি। এ রাত ইবাদতের রাত হিসেবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে স্বীকৃত হয়ে আসছে। এ রাত স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। তাই এ রাতে ইখলাসের সাথে আমল করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে কুরআন, সুন্নাহ ও ফুকাহায়ে কিরামের অভিমত তুলে ধরব, যাতে আপনারা খুব সহজেই এ রাতের মর্যাদা বুঝতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবান মাসের 15 তারিখ উপনীত হলে তোমরা ইবাদতের মাধ্যমে রাত উদযাপন করো এবং দিনে রোজা রাখো, কেননা মহান রাব্বুল আলামিন সূর্য অস্তমিত হবার পর প্রথম আসমানে অবতীর্ণ হয়ে বলেন, ক্ষমা প্রার্থনা করার কে আছে, যাকে আমি ক্ষমা করব? রিজিক প্রার্থনা করার কে আছে, যাকে আমি রিজিক প্রদান করব? কে আছে বিপদগ্রস্ত, যাকে আমি বিপদ মুক্ত করব? এভাবে ফজর পর্যন্ত বিভিন্ন কিছু প্রার্থনার জন্য আল্লাহ পাক আহ্বান করতে থাকেন। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে। হাদিস শরীফে বর্ণিত, আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন। এর মর্মার্থ হচ্ছে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে অতীব নৈকট্য প্রদান করেন। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরে পাইনি। অতঃপর আমি ঘর থেকে বেরিয়ে তাকে জান্নাতুল বাকিতে পেয়েছি। তিনি আমাকে বললেন, তুমি কি মনে করো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমার সাথে কোনো অন্যায় করবেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, মূলত তা নয়, বরং আমি মনে করেছি যে আপনি আপনার কোনো স্ত্রীর নিকটে এসেছেন। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত কুদরতিগতভাবে প্রথম আসমানে আসেন এবং কালব নামক গোত্রের ছাগলের পশমের চেয়েও বেশি সংখ্যক ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, কালব গোত্রের ছাগল সবচেয়ে বেশি হবার কারণে তিনি এই গোত্রের ছাগলের কথা উল্লেখ করেছেন। মূলত সংখ্যা নয়, বরং আধিক্য বোঝানোই উদ্দেশ্য। এই হাদিস শরীফ দ্বারা বোঝা গেল লাইলাতুল বরাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। লাইলাতুল বরাতের বেশ কয়েকটি নাম রয়েছে। এটা বিভিন্ন কিতাবে বিভিন্ন নামে পরিচিত। যেমন হাদিস শরীফে এটা লাইলাতুল নিসফ মিন শাবান নামে এসেছে। আবার স্থানভেদে এর পরিচিতির ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন উপমহাদেশে এটা শবে বরাত নামে অধিক পরিচিত, তবে লাইলাতুল বরাত নামটিও অধিকাংশ মানুষ জানে।
লাইলাতুল বরাতের কতিপয় নাম হলো যেমন ১ লাইলাতুল মুবারক তথা বরকতময় রাত, কেননা এই রাতে নেককারদের ওপর অধিক পরিমাণে বরকত অবতীর্ণ হয়। এই বরকত আরশ থেকে তাহতাস সারা পর্যন্ত পৌঁছায়। ২ লাইলাতুর রহমত বা রহমতের রাত, কেননা এ রাতে আল্লাহ তাআলার বিশেষ রহমত অবতীর্ণ হয়। ৩ লাইলাতুল বরাত বা মুক্তির রাত, কেননা এ রাতে মুমিন ব্যক্তির মুক্তি লেখা হয় এবং অসংখ্য জাহান্নামীদের মুক্তি দেয়া হয়। ৫ লাইলাতুল কিসমা ওয়া তাকদির বা বন্টনের রাত, কেননা এ রাতে মানুষের রিজিক বন্টন করা হয়। ৬ লাইলাতুল তাকফির বা ক্ষমার রাত, ইমাম সবকি বলেন এ রাতে অপরাধীদের অপরাধ ক্ষমা করা হয়। ৭ লাইলাতুল ইজাবা বা দোয়া কবুলের রাত, কেননা এ রাতে দোয়া কবুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ রাতটি দোয়া কবুল হয় এমন ৫ রাতের একটি। ৮ লাইলাতুল হায়াত বা হায়াতের রাত। ৯ লাইলাতু ঈদুল মালাইকা বা ফেরেশতাদের খুশির রাত, কেননা এটা ফেরেশতাদের দুটি ঈদের একটি। ১০ লাইলাতুত তাজিম বা সম্মানিত রাত। ১১ লাইলাতুল গুফরান ওয়াল ইতকি মিনাল নিরান বা ক্ষমা করার রাত এবং জাহান্নাম থেকে মুক্তির রাত। ১২ লাইলাতুস সক বা দফতর লিপিবদ্ধের রাত, কেননা এ রাতে আমলের দফতর লিপিবদ্ধ করা হয়। ১৪ শবে বরাত বা মুক্তির রাত, এটা এই উপমহাদেশে প্রচলিত। লাইলাতুল বরাতের রাতটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইবাদতের মাধ্যমে এ রাত উদযাপন করেছেন। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে নামাজ পড়ছিলেন এবং সেজদায় দীর্ঘ অবস্থানের কারণে আমি মনে করলাম যে তিনি হয়তো ইন্তেকাল করতে পারেন। তার অবস্থা জানার জন্য আমি তাকে নাড়া দিলে তিনি নড়ে ওঠেন এবং আমি তাকে সিজদায় বলতে শুনেছি, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চেয়ে আপনার শাস্তি থেকে পানাহ চাই, আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার রাগ থেকে আশ্রয় চাই, আর আপনার যথাযথ প্রশংসা আমি করতে পারবো না, এজন্য আমি আপনার সেই প্রশংসা করছি যা আপনি আপনার জন্য করেছেন। এরপর সেজদা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উত্তোলন করেছেন। অতঃপর নামাজ শেষ করে আমাকে বললেন, হে আয়েশা, আল্লাহর রাসূল কি তোমার সাথে কোনো ধরনের খেয়ানত করেছেন? আমি বললাম, আল্লাহর শপথ করে বলছি, এ ধরনের কোনো কিছু নয়, বরং সিজদায় আপনার দীর্ঘকাল অবস্থানের কারণে আমি মনে করেছি যে আপনি হয়তো ইন্তেকাল করেছেন। এ কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না এটা বরাতের রাত? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ শাবান মাসের ১৫ তারিখ। এ রাতে মহান রব্বুল আলামিন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, রহমত প্রার্থনাকারীদের রহমত প্রদান করেন এবং বিদ্বেষীদের অবকাশ দেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি চন্দ্র বছরের ৫টি রাত তথা শাবান মাসের ১৫ তারিখের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, আরাফার রাত এবং জিলহজ মাসের ৮ তারিখ রাত উদযাপন করবে, সে জান্নাতের হকদার হয়ে যাবে। এই হাদিসটি নেওয়া হয়েছে রিসালা থেকে। হযরত কাসির বিন দিনার থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সোয়াবের নিয়তে শাবান মাসের ১৫ তারিখের রাত তথা লাইলাতুল বরাত এবং ২ ঈদের ২ রাত উদযাপন করবে, তার অন্তর ইন্তেকালের দিনেও মরবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুস সালাত থেকে। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই রাত উদযাপন করে নিজের উম্মতকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এ রাতে নামাজ আদায় করো, আল্লাহকে স্মরণ করো এবং দিনে রোজা রাখো। এই হাদিসের বর্ণনা থেকে বোঝা গেল যে শবে বরাত ইবাদতের মাধ্যমে উদযাপনের প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায়। এটা নবপ্রচলিত কোনো কিছু নয়। হযরত রাশেদ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন লাইলাতুল বরাতে বান্দার নিকটে আসেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। সেই বছর আল্লাহ তাআলা যাদের মৃত্যুদানে ইচ্ছুক তাদের সম্পর্কে তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে অবহিত করেন। এই হাদিসটি নেওয়া হয়েছে
আহমদ দিনওয়ারি মালিকি থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আজ কোন রাত তুমি জানো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ শাবান মাসের 15 তারিখের রাত। এ রাতে লিপিবদ্ধ করা হয় তাদের নাম, যারা এবছর জন্মগ্রহণ করবে, যারা মারা যাবে, এবং এ রাতে তাদের আমল আল্লাহর নিকট নেওয়া হয় আর তাদের রিজিক অবতীর্ণ করা হয়। এরপর তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, কোনো ব্যক্তি কি আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করবে? উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রহমত ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অতঃপর আমি বললাম, আপনিও? উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিও না, তবে আল্লাহ আমাকে তার রহমত দ্বারা বেষ্টন করে নিয়েছেন। তিনি এ বাক্য 3 বার বলেছেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহান রাব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখ রাতে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নির্দেশ দেন যে, তুমি গিয়ে জান্নাত সজ্জিত করো, কেননা আজ রাতে আমি আসমানের তারাসম, পৃথিবীর সকল রাত দিনের সমান সংখ্যক ও সকল গাছের পাতা ও পাহাড়ের ধূলিকণা সম ব্যক্তিদেরকে ক্ষমা করব। এই হাদিসটি নেওয়া হয়েছে মাসাবাতা বিস সুন্নাহ থেকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে বললেন, হে আয়েশা, প্রতি বছর এমন কোনো প্রাণী মরবে না যার মৃত্যুর তারিখ শাবান মাসে লেখা হয়নি, আর আমি পছন্দ করি আমার ইন্তেকালের তারিখ যেন এমন অবস্থায় লেখা হোক যখন আমি সৎ কাজ এবং আমার প্রভুর ইবাদতে মশগুল থাকি। এই হাদিসটি নেওয়া হয়েছে খতিব আল বাগদাদি থেকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 4টি রাতে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন। এগুলো হলো: 1. ঈদুল ফিতরের রাত, 2. ঈদুল আজহার রাত, 3. শাবান মাসের 15 তারিখের রাত, 4. আরাফার রাত। 15 শাবান রাতে মৃত্যু নির্ধারণ, রিজিক বন্টন আর হাজীদের নাম লিপিবদ্ধ করা হয়। এই বর্ণনা থেকে বোঝা গেল, লাইলাতুল বরাতে আল্লাহ তাআলার বিশেষ রহমত অবতীর্ণ হয়, বান্দার রিজিক বন্টন করা হয়, মৃত্যুর সময় লিপিবদ্ধ করা হয়, অগণিত পাপীদের ক্ষমা করা হয়। তাই এ রাতে জেগে থেকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাবানের 15 তারিখের রাত এবং 2 ঈদের 2 রাত উদযাপন করে, তার অন্তর মৃত্যুর সময়েও মরবে না এবং সে জান্নাতের উপযোগী হয়ে যাবে। এই হাদিসটি নেওয়া হয়েছে আত-তাফসিরাহ থেকে। ফকিহগণ বলেন, লাইলাতুল বরাত উদযাপন বলতে সম্পূর্ণ বা অধিক রাত পর্যন্ত জেগে থেকে কোনো ইবাদতে মশগুল থাকা, যেমন নামাজ পড়া বা কুরআন তেলাওয়াত করা বা কুরআন পাঠ শোনা বা হাদিস শরীফ পাঠ করা বা তাসবিহ পড়া বা জিকির করা বা দুরূদ শরীফ পাঠ করা বোঝায়। এ রাতের উল্লেখযোগ্য কয়েকটি আমল, যেমন: 1. নামাজ। নামাজ নিঃসন্দেহে একটি শ্রেষ্ঠ ইবাদত। উত্তম সময়ে পড়ার কারণে এর সওয়াব ও মর্যাদা আরও বেশি হয়। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে নামাজ পড়তেন এবং তার উম্মতকেও ইবাদতে মশগুল থাকার নির্দেশ দিয়েছেন। তাই সালফে সালেহিনগণও এ রাতে বিশেষ গুরুত্বের সাথে নামাজ আদায় করতেন। যেমন প্রখ্যাত তাবেঈ হযরত খালিদ বিন মাদান রহমাতুল্লাহি আলাই, লুকমান বিন আমির রহমাতুল্লাহি আলাই, হযরত মকসুল রহমাতুল্লাহি আলাই প্রমুখ ব্যক্তিবর্গ রাত জেগে সম্মিলিতভাবে মসজিদে নামাজ আদায় করতেন এবং এভাবে নামাজ পড়া মুস্তাহাব বলতেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও এ রাতে ইবাদত করতেন এবং অন্যকেও পড়ার নির্দেশ দিতেন। যেমন তিনি বসরার গভর্নরের নিকট চিঠি দিয়ে নির্দেশ দিলেন যে তারা যেন এ রাতেই বিশেষভাবে ইবাদত করে। তিনি এ রাতে নামাজ পড়াকালে সিজদা থেকে মাথা উত্তোলন করে দেখতে পেলেন একটা সবুজ কাপড়ের টুকরো, যার থেকে আলো বিচ্ছুরিত হয়ে আসমানের সাথে মিলিত হয়েছে। এর মধ্যে লেখা ছিল, পরাক্রমশালী বাদশাহর পক্ষ থেকে এটা তার বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তি বার্তা। এই বর্ণনাটি নেওয়া হয়েছে রুহুল বয়ান থেকে। এ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত হক পন্থীদের মধ্যে বিরাজমান রয়েছে।
আর এক শ্রেণীর লোক রয়েছে যারা দরজা বন্ধ করে ঘুমায়। 2. দোয়া করা। কোনো কিছু পাওয়ার সম্পর্কটা চাওয়ার সাথে অত্যন্ত নিবিড়। না চাইলে তেমন কিছু পাওয়া যায় না। বান্দা আল্লাহর কাছে না চাইলে তিনি রাগ করেন, বরং চাইলে খুশি হন, কারণ আমরা তারই প্রতি মুখাপেক্ষী। তিনি পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনার নিকট জিজ্ঞেস করে, আপনি তাদের বলে দিন, আমি নিকটেই রয়েছি। যখন প্রার্থনাকারী আমার নিকট প্রার্থনা করে, আমি প্রার্থনায় সাড়া দেই। সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক, আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। তাই তিনি বেশি বেশি দোয়া করতেন। দোয়ার শর্ত পূরণ করে দোয়া করা উত্তম। দোয়া করার পর আল্লাহর পক্ষ থেকে দ্রুত কোনো সাড়া পাওয়া না গেলে অস্থির হবার কোনো প্রয়োজন নেই, কারণ দোয়া কখনো বিফল হয় না। প্রত্যেক দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ পাক কারো দোয়া তাড়াতাড়ি কবুল করেন, আর কারো দোয়া বিলম্বে কবুল করেন। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে তা যদি কোনো পাপের জন্য বা সম্পর্ক ছিন্নের জন্য না হয়, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা 3 ভাবে কবুল করেন। হয় তিনি অনতি বিলম্বে তার দোয়ায় সাড়া দেন, অথবা তার থেকে কোনো মন্দ পরিণতি দূর করে দেন, বা তার দোয়ার সমপরিমাণ প্রতিদান আল্লাহ জমা করে রাখেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা যদি অধিক পরিমাণে দোয়া করি তাহলে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাদের চাওয়ার তুলনায় সর্বাধিক সাড়া দানকারী। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। আর দোয়ার সময় যদি লাইলাতুল বরাতের মতো বরকতময় হয়, তাহলে এই দোয়া কবুলের আশা তো প্রবল। ইবনে রজব হামলি বলেন, লাইলাতুল বরাতের রাতে মুমিনদের উচিত আল্লাহর কাছে নিজ গুনাহ মাফ, গুনাহ ঢেকে রাখা ও বালা মুসিবত দূর হওয়ার জন্য দোয়া করা এবং ইখলাসের সাথে তওবা করা, কারণ এই বরকতময় রাতে তিনি তওবা কবুল করেন এবং অগণিত লোকদের ক্ষমা করে দেন। 3. অন্যান্য আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতেন এবং ইসালে সোয়াব করতেন। তাই আমাদের জন্য এ রাতে ভালো কাজ করা উত্তম, যেমন কুরআন তেলাওয়াত করা বা শ্রবণ করা, হাদিস শরীফ পাঠ করা, তাসবিহ পাঠ করা, দান সদকা করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লাইলাতুল বরাতের অংশকে 3 ভাগে ভাগ করেছি। রাতের প্রথম ভাগে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করি। দ্বিতীয় ভাগে আমি আল্লাহর নিকট ক্ষমা চাই। আর তৃতীয় ভাগে নামাজ পড়ি। এ রাতে সদকা করা উত্তম কাজ, কারণ গোপন সদকা আল্লাহর রাগ উপশম করে। এ কারণে হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দার বস্তা নিজ পিঠে বহন করে রাতের অন্ধকারে সদকা করতেন। কুরআন, সুন্নাত, সালফে সালেহিনদের আমল ও উক্তির মাধ্যমে বোঝা গেল যে শাবান মাসের 15 তারিখের রাত অত্যন্ত বরকতময়, যা জেগে ইবাদতের মাধ্যমে উদযাপন করা মুস্তাহাব। সময়ের নিজস্ব কোনো গুণ না থাকলেও অন্য কারণে তা গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন সর্বোত্তম মাস হচ্ছে রমজান, কারণ রোজা ও কুরআন অবতীর্ণ হওয়ার কারণে। সর্বোত্তম দিন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন, যেহেতু তিনি সবচেয়ে বড় নিয়ামত। এবং তারপর হচ্ছে শুক্রবার। শবে বরাতকে হাদিস শরীফে মধ্য শাবানের রাত্রি বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম এই রাতকে এই নামেই অবহিত করতেন। তবে এই রাতটিকে শবে বরাত বলাতেও কোনো সমস্যা নেই। যেমন আমরা সালাতকে নামাজ বলি। নামাজ কথাটা বললে আমরা ওইসব কাজের সমষ্টিকেই বুঝি যেগুলো হাদিসে সালাত শব্দ দ্বারা বোঝানো হয়েছে। আমাদের দেশে সালাতকে নামাজ বলাই প্রচলিত। হ্যাঁ, যদি কেউ শবে বরাত বলে ভাগ্য রজনী বুঝিয়ে থাকেন, তবে তা হবে নিতান্তই ভুল। শবে বরাত মানে ভাগ্য রজনী নয়। ভাগ্য রজনী হলো শবে কদর, আর শবে বরাত হচ্ছে মুক্তির রজনী। এ রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন। হাদিস থেকে আমরা জানতে পারি, মধ্য শাবানের রাত্রে আল্লাহ তাআলা সকল মানুষকে মাফ করে দেন, শুধু 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, যারা মনে হিংসা বিদ্বেষ পোষণ করে আর যারা আল্লাহর সাথে শিরক করে।
এ রাতে আল্লাহ তাআলা সকল বান্দাকে ক্ষমা করে দেন বলেই আরবিতে একে লাইলাতুল বারাত বা ক্ষমার রজনী বলা হয়। আমাদের দেশের অনেক মানুষ দেখা যায় শবে বরাতকে ভাগ্য রজনী বলার পেছনে শক্ত বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছেন। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সূরা দুখানের ৩ ও ৪ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হামিম, সুস্পষ্ট কিতাবের কসম, নিশ্চয়ই আমি কুরআনকে নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমারই নির্দেশে, নিশ্চয়ই আমি রাসূল প্রেরণকারী। এখানে আল্লাহ বলেছেন তিনি কুরআনকে একটি বরকতময় রাত্রিতে নাজিল করেছেন। এই মুবারক রজনীর ব্যাখ্যায় বিভিন্ন সাহাবী ও তাবেঈগণ বলেছেন যে এই রাতটি হলো লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী। বিখ্যাত সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম ব্যাখ্যা এসেছে। তারা সকলেই বলেছেন যে লাইলাতুল মুবারাকাহ অর্থ লাইলাতুল কদর। এ সকল সাহাবী ও তাবেঈদের মতের বিপরীতে একজন মাত্র তাবেঈ মত প্রকাশ করেছেন যে এই আয়াতে বরকতময় রাত্রি বলতে শবে বরাত তথা শাবানের 15 তারিখকে বোঝানো হয়েছে। তিনি হচ্ছেন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম তাবেঈ ইকরামা। তিনি বলেন, এখানে মুবারক রজনী বলতে মধ্য শাবানের রাতকে বোঝানো হয়েছে। এ রাতে গোটা বছরের সকল বিষয়ের ফয়সালাও হয় বলেও তিনি উল্লেখ করেন। প্রসিদ্ধ মুফাসসিরগণ ইকরিমাহ রহমাতুল্লাহি আলাইহির এই মতকে গ্রহণ করেননি। কেউ কেউ নিজ নিজ তাফসির গ্রন্থে ইকরিমাহ রহমাতুল্লাহি আলাইহির মতটিকেও উল্লেখ করেছেন, কিন্তু কোনো মন্তব্য করেননি। আর অধিকাংশ মুফাসসির ইকরিমার এই মতটি বাতিল বলে উল্লেখ করেছেন এবং এর বিপরীতে অন্যান্য সাহাবী ও তাবেঈদের মতটি সঠিক বলে গ্রহণ করেছেন। তারা বলেন যে সঠিক মত হলো লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আর এটাই যে সঠিক মত তার প্রমাণ হচ্ছে কোরআনের অপর কিছু আয়াত ও অসংখ্য সহিহ হাদিস। সূরা দুখানের ৩ থেকে ৪ নম্বর আয়াতে শুধু বলা হয়েছে একটা বরকতময় রাতে কোরআন নাজিল করা হয়েছে, আর ওই রাতেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারিত হয়। কিন্তু কোন মাসের কোন রাত্রিতে নাজিল করেছেন তা ওই আয়াতে উল্লেখ করা হয়নি। কোরআনের একটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা অন্য কোনো আয়াতে পাওয়া যায়। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন কোরআন কোন মাসে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ করা হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন তাতে রোজা পালন করে, আর যে অসুস্থ অথবা মুসাফির থাকে তাকে অন্য দিনে এ সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা করতে চান, তিনি তোমাদের কষ্ট চান না, যেন তোমরা রোজার নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পারো। এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তার জন্য তোমরা আল্লাহর তাকবীর পাঠ করো, এবং যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। এখানে স্পষ্ট করে বলা হয়েছে কুরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। তাই কুরআনের এই আয়াতকে মেনে নিয়ে সূরা দুখানে কুরআন নাজিলের রাতকে শাবানের 15 তারিখ বলার কোনো সুযোগ নেই। চলুন এবার দেখি সূরা কদরে আল্লাহ পাক কি বলেছেন। নিশ্চয়ই আমি কুরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। সে রাতে ফেরেশতাগণ ও রূহ প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। সে রাত আদ্যপান্ত শান্তি, ফজরের আবির্ভাব পর্যন্ত। এখানেও বলা হয়েছে কদরের রাতে কুরআন নাজিল করা হয়েছে। আর কদরের রাত যে রমজান মাসের শেষ 10 দিনের কোনো একদিন, তা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। এসব আয়াত আর হাদিসের প্রেক্ষিতে মুফাসসিরগণ তারা এই মর্মে উপনীত হয়েছেন যে কুরআন মাজিদ রমজান মাসে নাজিল হয়েছে, আর তা বিশেষ করে লাইলাতুল কদরের মর্যাদাপূর্ণ রাতে নাজিল হয়েছে। আর এই মর্যাদাপূর্ণ রাতই হচ্ছে বরকতময় রাত, এবং এই রাতেই ভাগ্য লিপিবদ্ধ করা হয়। তবে শবে বরাতকে
ভাগ্য রজনী মনে করা নিতান্তই ভুল। এ রাতের বিশেষ মর্যাদা ও ফজিলতের ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ হাদিসটি হচ্ছে সাধারণ ক্ষমা বিষয়ক। এই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ ব্যতীত সবাইকে ক্ষমা করে দেবেন। এই দুই শ্রেণী হচ্ছে, 1, যারা আল্লাহর সাথে শিরক করে, 2, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে এ রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের দুয়ার ব্যাপকভাবে উন্মুক্ত হয়। কিন্তু শিরকি কাজে কর্মে লিপ্ত ব্যক্তি এবং অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণকারী মানুষ এই ব্যাপক রহমত ও সাধারণ ক্ষমা থেকেও বঞ্চিত হয়ে থাকে। যখন কোনো বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের ঘোষণা হয়, তখন মুমিন বান্দার কর্তব্য এই সময় এমন সব নেক আমলের ব্যাপারে যত্নবান হওয়া যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের উপযুক্ত হওয়া যায় এবং সব ধরনের গুনাহ থেকে বিরত থাকা যায়। গুনাহের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত রহমত ও মাগফিরাত থেকে বঞ্চিত হতে হয় এবং এই রাতের বদৌলতে পাপের অশুভ পরিণাম থেকে রেহাই পাওয়া যায়। যদি শবে বরাতের ফজিলতের ব্যাপারে দ্বিতীয় কোনো হাদিস না থাকত, তবে এই হাদিসটি এ রাতের ফজিলত সাব্যস্ত হওয়ার জন্য এবং এ রাতে মাগফিরাতের উপযোগী নেক আমলের গুরুত্ব প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট হতো। আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের কথা বলে তাদের ডাকতে থাকেন। এই হাদিসটি নেওয়া হয়েছে সুনানে ইবনে মাজাহ থেকে। এই সব হাদিসের আলোকে বলা যায়, শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত। এ রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ নামাজ পড়েছেন। তাই আমাদেরও উচিত এ রাত যতটা সম্ভব ইবাদত বন্দেগীতে কাটানো। ফরজ নামাজগুলো তো অবশ্যই যত্নের সঙ্গে আদায় করতে হবে, এটা সারা বছরের ফরজ। এর পাশাপাশি নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তওবা ইস্তেগফার, জিকির এবং দোয়ায় আমরা সাধ্যমতো মশগুল থাকতে পারি। তবে এই নফল ইবাদত অবশ্যই হতে হবে ব্যক্তিগত, সমষ্টিগত নয়। নফল ইবাদত নিজের ঘরে করাই ভালো। তবে যারা এই আশঙ্কা করেন ঘরে ফিরে গেলে আর নফল ইবাদত হবেই না, তারা মসজিদেও নামাজ এবং তেলাওয়াত করতে পারেন। অবশ্য ঘরে যেন ইবাদতের পরিবেশ থাকে, সেদিকে প্রত্যেক মুসলমানেরই যত্নবান হওয়া উচিত। সারা বছরের জন্যই ফরজ নামাজ ব্যতীত সকল সুন্নত ও নফল নামাজ বাসায় পড়া সুন্নত। যে কোনো ফরজ নামাজের ক্ষেত্রেও বাসা থেকে সুন্নত পড়ে গিয়ে ফরজ আদায় করে বাকি সুন্নত বা নফল বাড়িতে এসে আদায় করা সুন্নত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরেও কিছু নামাজ আদায় করবে এবং ঘরকে তোমরা কবর বানিয়ে নিও না। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। ফজিলত পূর্ণ এ রাতের ফজিলত লাভ করতে চাইলে এভাবেই রাতটি কাটাতে হবে। অনেক জায়গায় এর বিপরীত চিত্র দেখা যায়। মানুষজন সব মসজিদে জড়ো হয়, বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এবং সেটা করা হয় মসজিদের পক্ষ থেকে বা কোনো সংগঠনের পক্ষ থেকে। যুবক ছেলেপেলেরা ভ্যান গাড়ি ভাড়া করে সেটাই করে ৮-১০ জন ঘুরে বেড়ায়। আড্ডা, গল্প, আতশবাজি, পটকা ফুটানো এগুলো চলতেই থাকে। মাজারগুলোতে মানুষ কয়েক কিলোমিটার লাইন ধরে হলেও ঢোকে। মাজারের ভেতরে চলে শিরকের মহা উৎসব। আর এসব মাজারের আশেপাশে বসে ভিক্ষুকদের মেলা। দূর দূরান্ত থেকে বিভিন্ন মাজারকে লক্ষ্য করে চলে আসে ভিক্ষুকের সিন্ডিকেট। রাস্তার মাঝে লাইন ধরে বসে কুপি বাতি জ্বালিয়ে। সেখানে চলে ভিক্ষুকদের কোরআন পড়ার অভিনয়। কবরস্থানগুলোতে চলে বিশেষ মোমবাতি প্রজ্বলন, আগরবাতি জ্বালানো। এসব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অনেকেই জিজ্ঞেস করেন, শবে বরাতের নামাজের নিয়ম কি? আসলে এই রাতের নামাজ অন্য 10টা রাতে পড়া নফল নামাজের মতোই। ভিন্ন কোনো পদ্ধতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেননি। তাই নিজেদের মন গড়া সিস্টেমে
প্রতি রাকাতে 7 বার বা 11 বার সূরা ইখলাসের মাধ্যমে শবে বরাতের নামাজ না পড়ে স্বাভাবিক নিয়মে 2 রাকাত করে যতটুকু পারা যায় পড়া উচিত। স্বাভাবিক সময়ে যেভাবে 2 রাকাত নফল নামাজ পড়া হয়, শবে বরাতেও একই নিয়মে 2 রাকাত নামাজ পড়া উচিত। শবে বরাতের আলাদা কোনো নামাজ নেই, বিশেষ কোনো সূরা নেই, বিশেষ কোনো রাকাত সংখ্যা নেই, বিশেষ কোনো নিয়ত নেই। নফল নামাজের নিয়ত করে নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের ক্ষেত্রে আমাদের উচিত দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করা। লম্বা সূরা জানা না থাকলে যে 10টা সূরা সবাই জানি সেগুলোই 2 রাকাতে 5টা 5টা করে পড়তে পারি, তাতেও কিরাত দীর্ঘ করা হবে। সম্ভব হলে অর্থ বুঝে নামাজ পড়া উচিত। দীর্ঘ রুকু করা উচিত, সিজদাকে দীর্ঘ করা উচিত, দোয়া ইস্তিগফার করা উচিত, ঘুমানোর দরকার হলে ঘুমানো উচিত। এমন যেন না হয় সারা রাতের নফল ইবাদতের ক্লান্তিতে ফজরের নামাজ ছুটে যায়। আর একটা কথা, শবে বরাত শুরু হয়ে যায় মাগরিবের নামাজের সময় থেকে, কিন্তু সাধারণত আমরা ইশার নামাজের পর নফল ইবাদতে মনোযোগী হই। মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়টুকু অবহেলা করে কাটিয়ে দেই। মনে রাখতে হবে এ সময়টুকুও ফজিলতপূর্ণ রাতেরই অংশ, তাই এ সময়টুকু অবহেলায় কাটানো উচিত নয়। শবে বরাতের পরদিন অর্থাৎ 15 শাবান রোজা রাখার বিষয়টিও বেশ প্রচলিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে আমরা এ বিষয়ে একটা হাদিসও উল্লেখ করেছি, তাতে এ রোজার কথা বলা হয়েছে। যদিও আমরা বলে এসেছি হাদিসটি সনদের দিক থেকে জয়ীফ, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিসের ওপরও আমল করা যায়। তাছাড়া শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা হাদিস শরীফে এসেছে, এবং আইয়ামে বীজ অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখার বিষয়টিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শাবানের গোটা মাসে রোজা রাখার কথা বহু হাদিসে আছে, অর্থাৎ 1 শাবান থেকে 27 শাবান পর্যন্ত রোজা রাখার যথেষ্ট ফজিলত রয়েছে। কিন্তু 28 ও 29 তারিখে রোজা রাখতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বারণ করেছেন। ইরশাদ করেন, রমজানের 2-1 দিন পূর্বে রোজা রেখো না, যাতে রমজানের জন্য পূর্ণ স্বস্তির সাথে স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নেওয়া যায়। কিন্তু 27 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজাই অত্যন্ত বরকতপূর্ণ। একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে শাবানের এই 15 তারিখটি আইয়ামে বীজ এর অন্তর্ভুক্ত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের আইয়ামে বীজে রোজা রাখতেন। কট্টর শবে বরাত পন্থী যেমন দেশে আছেন, অর্থাৎ এই রাতকেই যারা বছরের শ্রেষ্ঠতম রাত হিসেবে উদযাপন করেন, আবার আরেক দলের লোক আছেন যারা এক কথায় বলে দেন শবে বরাত বলে কিছু নেই, সব বিদাত। এটাও আসলে বাড়াবাড়ি। কোনো কিছুই ঢালাওভাবে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ির মধ্যে যাওয়া উচিত নয়। মধ্যম পন্থা অবলম্বন করার নামই ইসলাম। যারা বলেন শবে বরাত বলে ইসলামী কিছু নেই, তাদের আসলে এভাবে বলা মোটেই উচিত না। আমাদের উচিত হাদিস দ্বারা শবে বরাতের যতটুকু মর্যাদা প্রমাণিত হয়েছে ততটুকুর ওপর অবিচল থাকা। এর চেয়ে কমাবো না, এর চেয়ে বাড়াবোও না। সুন্নাতের মধ্যে থাকা সবসময় নিরাপদ। এর কম বা বেশি করতে গেলেই বিদাত ও শিরকের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা থাকে। শবে বরাতকে বিদাত বলা যাবে কি যাবে না তার বিস্তারিত ব্যাখ্যার আগে জেনে নেওয়া যাক বিদাত কাকে বলে বা বিদাতের সংজ্ঞা কি। যেটা দিন না সেটাকে দিন হিসেবে পালন করাই বিদাত, একটা বৈধ ও জায়েজ কাজ। কিন্তু এর বিশেষ কোনো ফজিলতের কথা কোরআন ও হাদিসে বলা হয়নি। এমন কোনো কাজকে বিশেষ সোয়াবের কাজ বলাটাই বিদাত। যে ইবাদতের বিশেষ কোনো নিয়ম হাদিসে বর্ণিত নেই, তার জন্য নিজের পক্ষ থেকে বিশেষ কোনো পদ্ধতি চাপিয়ে দেওয়াটাও বিদাত। মাগরিবের পর 2 বা 4 রাকাত নফল নামাজ পড়া অনেক ফজিলতপূর্ণ একটি আমল, তবে এর জন্য বিশেষ কোনো নিয়ম নেই। অমুক অমুক সূরা পড়তে হবে বলে কোনো কথা নেই। কিন্তু কেউ যদি বলে মাগরিবের পরের 4 রাকাত নফল নামাজ নির্দিষ্ট এই 4টি সূরা দিয়ে পড়লে এত এত নেকি হবে, তবে তা বিদাত হবে। এ আলোকে আমরা বলতে পারি যে সুন্নাহের আলোকে যেসব আমল করার প্রমাণ আমাদের সামনে রয়েছে সেগুলো মোটেই বিদাত নয়। তাই এ রাতে নফল ইবাদত করা বিদাত নয়। হ্যাঁ, এই রাতকে কেন্দ্র করে আরও অনেক রেওয়াজ রসম রয়েছে যেগুলোর সঙ্গে সুন্নাতের কোনো সম্পর্ক নেই, সেগুলো অবশ্যই বিদাত। এগুলোর মধ্যে কোনোটা ভয়ঙ্কর শিরক। তবে শবে বরাতকে ঢালাওভাবে বিদাত বলার কোনো সুযোগ নেই।
শবে বরাতকে কেন্দ্র করে অনেক বিদাত ও শিরক কাজ আমাদের সমাজে প্রচলিত। কোনোটা আবার শিরক বিদাত নয়, বরং সাধারণ অনুচিত কাজ। সবগুলো বিস্তারিত না বলে কয়েকটা পয়েন্ট আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের সকলের উচিত এগুলো থেকে বিরত থাকা। 1. হালুয়া রুটি বানিয়ে খাওয়া ও দান করাকে এই দিনের বিশেষ ইবাদত মনে করা। 2. কবরে বাতি জ্বালানো। 3. মাজারে গিয়ে সিজদা করা। এটা হারাম, এতে ঈমান চলে যাবে। 4. আতশবাজি ও পটকা ফোটানো। 5. এই রাতে গোসল করাকে বিশেষ সোয়াবের কাজ মনে করা। 6. দল ধরে ঘুরে বেড়ানোর মাধ্যমে রাত্রি জাগরণ সফল করা। 7. মসজিদে জমায়েত হয়ে সম্মিলিতভাবে নফল নামাজ পড়া। 8. মসজিদে জমায়েত হয়ে এ রাতের উদ্দেশ্যে বিশেষ হালকায় জিকিরের আয়োজন। 9. মসজিদে বা মহল্লায় এই দিন উপলক্ষে বিশেষ খানাদানা ও তবারকের ব্যবস্থা করা। 10. রাতভর মসজিদের মাইকে বাজিয়ে কুরআন তেলাওয়াত, জিকির আজকার ও ওয়াজ মাহফিল করা। মুরব্বীদের থেকে প্রাপ্ত তথ্য হচ্ছে, এই দিনে রুটি বানিয়ে বিলানো হলে হাসরের দিন রুটির সমপরিমাণে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। এজন্য এই দিনের রুটিগুলোকে প্রায়শই অনেক বড় করে বানানো হয়, যেন আরশের ছায়ার পরিমাণও বড় হয়। এই হালুয়া রুটির বিদাতি কাজটার জন্য মুরব্বীদের চেয়ে আর কোনো রেফারেন্স জানা নেই, কারণ এই বিষয়টা কোনো জাল হাদিসের বইতেও নেই। কোথাও শবে বরাত উপলক্ষে 40টা রুটি বানিয়ে দান করার রেওয়াজ আছে। এতে 40 দিন আরশের ছায়া পাবে এই ধারণা পোষণ করা হয়। এটাও একটা নির্জলা ভুল বিশ্বাস। আবার কেউ কোনো কিছুর উদ্দেশ্যে নয়, বরং সবাই বানায়, তাই তারাও বানায়। হালাল খাবার খেলে ক্ষতি কি? উভয় ক্ষেত্রেই কিন্তু একটা বিদাতের চর্চা করা হচ্ছে, একে সমর্থন দেওয়া হচ্ছে। খাবারটা হালাল, খাবার দান করা বা প্রতিবেশীকে দিলে সোয়াব, কিন্তু এই দানের পেছনে যেই নিয়তটা রয়েছে সেটা ইসলাম থেকে প্রমাণিত নয়, মনুষ্য নির্মিত, অর্থাৎ আল্লাহ বা তার রাসূলের দেখানো কোনো নিয়ম নয়। আপনার যদি নিয়মিতই বা মাঝে মাঝে হালুয়া রুটি বানিয়ে প্রতিবেশীদের বা গরিবদের মধ্যে দান করার অভ্যাস থাকে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তা না করে বছরের এই একটি দিনে যদি আপনার মনে আকাঙ্ক্ষা জন্মে যে প্রতিবেশী আর গরিবদের জন্য কিছু করা দরকার, আর এটা হালুয়া রুটি দিয়েই করতে হবে, তাহলে নিঃসন্দেহে আপনি একটা গর্হিত বিদাতে নিজেকে জড়ালেন। তবে এই দিবসে হালুয়া রুটি খাওয়ার পক্ষে একটা নতুন তথ্য কিছুদিন আগে জানতে পেরেছি। শিয়া সম্প্রদায়ের একটা গ্রুপের বিশ্বাস হচ্ছে, ইমাম মাহদী এখন থেকে অনেক আগেই জন্মগ্রহণ করেছেন। তার 4-5 বছর বয়সে প্রতিকূল পরিবেশের কারণে আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। সময় মতো তাকে আবার পৃথিবীতে পাঠানো হবে। শিয়াদের এই গ্রুপটা বলেন যে ইমাম মাহদীর জন্ম হয়েছিল এই 15ই শাবান, তাই এটা তাদের কাছে খুশির দিন। ঈদের খুশিতে আমরা যেমন সেমাই পায়েস দিয়ে মিষ্টি মুখ করি, তারা তাদের এই খুশির দিনে হালুয়া রুটি খেয়ে মিষ্টি মুখ করে। যেহেতু এটা তাদের ধর্ম বিশ্বাস আর তাদের অনেক রীতিনীতি আমাদের থেকে ভিন্ন, তাই এটা নিয়ে বলার কিছু নেই। আপনি শিয়া মতাদর্শে বিশ্বাসী হলে এটা খুশির দিন হিসেবে পালন করলে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। হালুয়া খাওয়ার ব্যাপারে কথিত আছে, উহুদ যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। তখন একটি দাঁত ভেঙে যায়। দাঁতের ব্যথার কারণে তিনি নরম খাবার খাওয়ার জন্য হালুয়া দিয়ে রুটি খেয়েছিলেন। এই তথ্যগুলো সঠিক নয়। ঘটনা হচ্ছে, উহুদের যুদ্ধ সংগঠিত হয় শাওয়ালের 7 তারিখ। শাবান মাসের পর আসে রমজান মাস, রমজান মাসের পর আসে শাওয়াল মাস। শাবানের 15 তারিখ বা তার আশেপাশের দিনগুলোতে উহুদ যুদ্ধ হয়নি। শাবানের 15 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া খেয়ে থাকলেও সেটা একবারের জন্যই ছিল। এটাকে রীতি হিসেবে তিনি সারা জীবন পালন করেননি, সাহাবীরাও পালন করেননি। এই রাতে অনেকে গোসল করেন। তাদের বিশ্বাস, গোসলের প্রত্যেক পানির ফোঁটায় ফোঁটায় গুনাহ ঝরে পড়ে আর সওয়াব লেখা হয়। এই শ্রেণীর মানুষের বিশ্বাস যে যতক্ষণ পর্যন্ত শরীর থেকে পানি পড়তে থাকবে ততক্ষণ পাপ ঝরে যেতে থাকবে। তাই প্রচণ্ড শীতকালেও বিশেষ করে মহিলারা এই রাতে গোসল করে ভিজা কাপড় নিয়ে থাকেন। বিশেষ করে মাথা মোছেন না। ভেজা চুল থেকে যত পানি পড়বে সেগুলো পাপ মুছে দেবে, এমন অদ্ভুত বানোয়াট একটা বিশ্বাস অনেকে পোষণ করেন। আস্তাগফিরুল্লাহ। আসলে তাদের উদ্দেশ্য ভালো, পাপ ঝরানোর জন্য মাঘ মাসের শীতের রাতেও
মানুষ পুকুরে ডুব দেয়, কিন্তু এই রকম কোনো গোসলের ফজিলতের কথা ইসলাম ধর্মে নেই। বরং হাদিস দ্বারা প্রমাণিত যে এই রাতে শিরককারী ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেবেন। ঘুমিয়ে থাকলেও সকলেই এই মাফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি অন্তরে বিদ্বেষ আর শিরক না থাকে, তবে আমাদের উচিত এই ক্ষমার উপযুক্ত নিজেকে করার জন্য সুন্নাহ সম্মত পন্থায় যতটা সম্ভব ইবাদতে রাত্রি কাটানো। এমন মিথ্যাও প্রচলিত আছে, এই রাতের একটি বিশেষ সময়ে কুয়াশার মতো ঝিরিঝিরি বৃষ্টি হয়, প্রকৃতির সকল সৃষ্টি আল্লাহর জন্য সিজদায় অবনত হয়। এক বুজুর্গ এমন একটি সময় দেখেন যে গাছপালা সব মাটির সাথে লেগে আছে। তিনি মনে করেছিলেন ঝড় হয়েছে, তাই গাছের সাথে তার ছাগল বেঁধে রাখেন। সকালে উঠে দেখেন সেই ছাগল গাছের মাথায়, কারণ সিজদা থেকে ওঠার পর ছাগল গাছের মাথায় চলে গেছে। এমন বানোয়াট কিচ্ছা কাহিনীর সবগুলো আপনি হয়তো শুনে থাকতে পারেন, আবার কোনোটা হয়তো নতুন মনে হতে পারে, কিন্তু এর সবগুলোই আমাদের সমাজ থেকে নেয়া। আল্লাহ আমাদেরকে এসব উদ্ভট কিচ্ছা কাহিনী থেকে রক্ষা করুন। শবে বরাতের বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস শরীফে বলা হয়েছে, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। এ হাদিস থেকে প্রমাণিত হয় যে এ রাতটি একটি বরকতময় রাত এবং এ রাতে আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করেন। কিন্তু এ ক্ষমা অর্জনের জন্য শিরক ও বিদ্বেষ বর্জন ব্যতীত অন্য কোনো আমল করার প্রয়োজন আছে কিনা তা এ হাদিসে উল্লেখ নেই। কিছু কিছু হাদিসে উল্লেখ করা হয়েছে যে এ রাতে ভাগ্য লেখা হয় বা পরবর্তী বছরের জন্য হায়াত, মৌত ও রিজিক ইত্যাদির অনুলিপি করা হয়। এই অর্থে বর্ণিত হাদিসগুলো অত্যন্ত দুর্বল অথবা বানোয়াট। এই অর্থে কোনো সহিহ হাদিস বা গ্রহণযোগ্য হাদিস বর্ণিত হয়নি। কুরআনে কারিমে মহান রাব্বুল আলামিন বলেন, আমি তো তা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে এবং আমি তো সতর্ককারী। এ রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাই বলেন, এখানে মুবারক রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আল্লাহ যে রাত্রিতে কুরআন অবতীর্ণ করেছেন সে রাতকে এক স্থানে লাইলাতুল কদর, তাকদিরের রাত বা মর্যাদার রাত বলে অভিহিত করেছেন, অন্যত্র এ রাতকেই বরকতময় রজনী বলে উল্লেখ করেছেন। এবং এ রাতটি নিঃসন্দেহে রমজান মাসের মধ্যে, কারণ অন্যত্র আল্লাহ পাক ঘোষণা করেছেন তিনি রমজান মাসে কুরআন নাজিল করেছেন। এই থেকে প্রমাণিত হয় যে মুবারক রজনী রমজান মাসে, শাবান মাসে নয়। শবে বরাতের ফজিলত ও বরকত বলার আগে কিছু জাল হাদিস নিয়ে আলোচনা করতে চাই। 1. আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচারিত, যে ব্যক্তি মধ্য শাবানের রাতে 100 রাকাত সালাত আদায় করবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা ও 10 বার সূরা ইখলাস পাঠ করবে, সে ওই রাতে যত প্রয়োজনের কথা বলবে আল্লাহ তাআলা তার সকল প্রয়োজন পূরণ করবেন। লাউহে মাহফুজে তাকে দুর্ভাগা লিপিবদ্ধ করা হলেও তা পরিবর্তন করে সৌভাগ্যবান হিসেবে তার নিয়তি নির্ধারণ করা হবে। আল্লাহ তাআলা তার কাছে 70,000 ফেরেশতা প্রেরণ করবেন যারা তার পাপ রাশি মুছে দেবে। বছরের শেষ পর্যন্ত তাকে সুউচ্চ মর্যাদায় আসীন রাখবে। এছাড়াও আল্লাহ তাআলা আদন জান্নাতে 70,000 বা 7 লাখ ফেরেশতা প্রেরণ করবেন যারা জান্নাতের মধ্যে তার জন্য শহর ও প্রাসাদ নির্মাণ করবে এবং তার জন্য বৃক্ষরাজি রোপণ করবে। যে ব্যক্তি এ নামাজ আদায় করবে এবং পরকালের শান্তি কামনা করবে, মহান আল্লাহ তার জন্য তার অংশ প্রদান করবেন। এই হাদিসটি সর্বসম্মতভাবে বানোয়াট ও জাল। এর বর্ণনাকারীগণ কেউ অজ্ঞাত পরিচয় এবং কেউ মিথ্যাবাদী জালিয়াত হিসেবে পরিচিত। 2. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে বর্ণনা করেছে, যে ব্যক্তি মধ্য শাবানের রাতে 100 রাকাত নামাজে 1000 বার সূরা ইখলাস পাঠ করবে, তার ইন্তেকালের পূর্বেই মহান আল্লাহ তার কাছে 100 ফেরেশতা প্রেরণ করবেন। 30 জন তাকে জান্নাতের সুসংবাদ দেবে, 30 জন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে, 30 জন তার ভুল সংশোধন করবে এবং 10 জন তার শত্রুদের নাম লিপিবদ্ধ করবে। এই হাদিসটিও বানোয়াট। সনদের কিছু রাবী অজ্ঞাত পরিচয় এবং কিছু রাবী মিথ্যাবাদী হিসেবে সুপরিচিত। 100 রাকাত সংক্রান্ত এই বিশেষ পদ্ধতিটি হিজরি 4র্থ শতাব্দী থেকে
বিভিন্ন গল্পকার ওয়াইজদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করে এবং যুগে যুগে তা বৃদ্ধি পেতে থাকে। ৩. ইমাম বাইহাকি তার সনদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মধ্য শাবানের রাতে 14 রাকাত নামাজ আদায় করতে দেখেছি। নামাজ শেষে তিনি বসে 14 বার সূরা ফাতিহা, 14 বার সূরা ইখলাস, 14 বার সূরা ফালাক, 14 বার সূরা নাস, একবার আয়াতুল কুরসি এবং সূরা তাওবার শেষ 2 আয়াত তিলাওয়াত করেন। এসব কাজের সমাপ্তির পর আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসব সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাকে যেভাবে করতে দেখেছো এভাবে যে করবে তার আমলনামায় 20টি কবুল হজের সওয়াব লেখা হবে এবং 20 বছরের কবুল সিয়ামের সওয়াব লেখা হবে। পরদিন যদি সে সিয়াম পালন করে তাহলে 2 বছরের রোজার সওয়াব তার আমলনামায় লেখা হবে। হাদিসটি উল্লেখ করার পর ইমাম বাইহাকি বলেন, ইমাম আহমদ বলেছেন যে এ হাদিসটি আপত্তিকর, পরিত্যক্ত, জাল ও বানোয়াট। হাদিসটির সনদে অজ্ঞাত পরিচয় বর্ণনাকারীগণ রয়েছে। 4. জালিয়াতগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত একটি জাল সনদ তৈরি করে তার সূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছে, যে ব্যক্তি মধ্য শাবানের রাতে 12 রাকাত নামাজ আদায় করবে, প্রত্যেক রাকাতে 30 বার সূরা ইখলাস পাঠ করবে, নামাজ শেষ হওয়ার পূর্বেই বেহেশতের মধ্যে তার অবস্থান সে অবলোকন করবে এবং তার পরিবারের সদস্যদের মধ্য থেকে জাহান্নাম নির্ধারিত হয়েছে এমন 10 ব্যক্তির ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে। এই হাদিসের সনদের অধিকাংশ বর্ণনাকারী অজ্ঞাত। এছাড়াও সনদের মধ্যে কতিপয় দুর্বল ও পরিত্যাজ্য বর্ণনাকারী রয়েছে। এই হাদিসগুলোর মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মধ্য শাবানের রাতে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সূরার মাধ্যমে নির্দিষ্ট রাকাত সালাত আদায় করা সংক্রান্ত হাদিসগুলো বানোয়াট ও ভিত্তিহীন। মুহাদ্দিসগণ এ ব্যাপারে সকলেই একমত। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।